আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 4 মার্চ 2025। রোহিঙ্গা সংকটে 68 মিলিয়ন ইউরো দেবে ইইউ। চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন ইইউ রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে। সোমবার বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউর এই কমিশনার বলেন, যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি, তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি বলেন, এটি বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এখনও কোনো সমাধান নেই। কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই। অধ্যাপক ইউনূস ইইউর কমিশনারের উদ্দেশ্যে বলেন, আপনাকে বাংলাদেশে পেয়ে আমরা খুবই আনন্দিত। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। রাখাইনে 14 শহর আরাকান আর্মির দখলে। জান্তার 3। মিয়ানমারের রাখাইনে দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার, আর মাত্র 3টি জায়গা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী শহর সিত্তে, বন্দরনগরী কিয়াউকফিউ এবং বঙ্গোপসাগরীয় দ্বীপাঞ্চল মানাউং জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। বাকি 14টি শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রায় 1 বছরের বিরতির পর আরাকান আর্মি এখন কিয়াউকফিউয়ের জান্তার নৌঘাঁটিতে হামলা শুরু করেছে। একই সঙ্গে তারা আশপাশের সামরিক ফাঁড়ি এবং একটি পুলিশ ব্যাটালিয়নে আক্রমণ চালাচ্ছে। 20 ফেব্রুয়ারি এই হামলা শুরু হয়েছে। মিয়ানমারের রাখাইনে দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার, আর মাত্র 3টি জায়গা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী নিউজ। জান্তা এবং আরাকান আর্মির দুপক্ষের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা। এমনকি রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর 2017 সালের জুলুমের চেয়েও দ্বিগুণ ক্র্যাকডাউন চালাচ্ছে আরাকান আর্মি।